ভালো এই যে 176 রান আর 77 রান টার্গেট দিয়েছি 16 ওভারে এবং আমাদের 120 সব করে দিব। আচ্ছা ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাধীন মেরাসানির খামারা মাঠ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি বিশাল আকৃতির খেলার মাঠ এবং বিশেষায়িত কারণে কিন্তু এই মাঠটি খুবই গুরুত্বপূর্ণ। আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো থেকে কিন্তু এই খেলার মাঠে কিন্তু তারা খেলা করতে আসে এবং এখানে উন্মুক্তভাবে তাদেরকে খেলার অংশগ্রহণ করার জন্য তাদেরকে স্বাগতম জানানো হয় এবং এই মাঠটি লোকমুখে পরিচিত ছিল যে খামারা মাঠ হিসেবে কিভাবে স্বীকৃতি পেল বা কী কারণে এটিকে বলা হয়। মাদক থেকে দূরে রাখতে খেলা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এবং শরীর বা মন মানসিকতা ভালো রাখতেও কিন্তু খেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে ঢাকা শহরে যে খেলার মাঠ সংকট বা স্কুলের মাঠের সংকট রয়েছে সে কারণে কিন্তু অনেকে খেলাধুলা করতে পারছে না, কিন্তু গ্রামের অঞ্চলের দিকগুলো কিন্তু আলাদা। গ্রামের অনেক জায়গা রয়েছে, প্রচুর মাঠ রয়েছে, এইগুলোতে কিন্তু সাধারণভাবে খেলাধুলা করে থাকে এবং বিশেষায়িত কারণে কিছু কিছু বড় মাঠ রয়েছে যেইগুলোতে প্রায় বড় বড় দল হিসাবে অংশগ্রহণ করে বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। এইগুলোর একটি মাঠই কিন্তু হচ্ছে এই মেরাসানি খামার মাঠ। একটা সময় খেলায় অংশগ্রহণ করা আমি কিন্তু বর্তমান সময়ে খেলাধুলা প্রায় ভুলে গেছি, কারণ বিভিন্ন কাজে বা ব্যস্ততার কারণে। ইংল্যান্ডের আবিষ্কৃত খেলাটি দেশের গণ্ডি পেরিয়ে বর্তমান বিশ্বের কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ খেলা হচ্ছে ক্রিকেট। এটি বাংলাদেশেও তার ব্যতিক্রমী নয়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই খেলাটি বিশেষভাবে পালন করা হয় এবং আমাদের জাতীয় ক্রিকেট দল কিন্তু বিশ্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে, কিন্তু গত এই বিশ্বকাপে ক্রিকেট বোর্ড যেভাবে খেলাটি উপস্থাপন করে সেটি আমাদের চোখে দেখার মতন ছিল না। আউট দা আউট না। কিভাবে এই মাঠটির নামকরণ করা হয় খামার মাঠ হিসেবে? একটা সময় ছিল এই মাঠটির নাম ছিল মেরাসানি পশ্চিম মাঠ, কিন্তু কালের বিবর্তনে লোকমুখে ছড়িয়ে পড়ে খামার মাঠ হিসেবে খ্যাতি পায়। মাঠটির উত্তরাঞ্চলে একটি পোলট্রি ফার্ম তৈরি করা হয় এবং এটি বহুত বছর আগে করার কারণে কিন্তু এটি আস্তে আস্তে লোকমুখে ছড়িয়ে পড়ে খামার মাঠ হিসেবে স্বীকৃতি পাওয়া এই মাঠটি বর্তমান সময়ে সকল মানুষের ধারণা বা নামকরণ হিসেবে স্বীকৃতি পেয়েছে খামার মাঠ হিসেবে, তাই এটির এভাবেই নামকরণ পরিবর্তন হয়ে যায়। আমাদের গ্রামের খেলাগুলোতে কিন্তু কোনো প্রকার ইউনিফর্ম ব্যবহার করা হয় না এবং শাকিল পরে আছে সেটি পাকিস্তানে এবং তার সদস্যরা কিন্তু আবার ভারতের ইউনিফর্ম পরে আছে, কিন্তু এটি কিন্তু কোনো ম্যাটার করে না। আমরা সাধারণভাবে খেলাধুলা করি এবং আমাদের পরিহিত যে জামা কাপড় থাকে সেইগুলো নিয়ে কিন্তু এই খেলার মধ্যে বিশেষ করে অংশগ্রহণ করে ফেলেছে অনেকেই এবং সেইগুলো কোনো কিছুর খেলাকে কেন্দ্র করে এই মাঠের দক্ষিণ পাশে গড়ে উঠেছে একটি মুদিমালের দোকান আর ঠিক তার পাশেই কিন্তু ভ্রাম্যমান দোকানও বসে, কারণ এই খেলাকে কেন্দ্র করে এখানে অনেক মানুষ চলে আসে এবং তাদের মুখরোচকর খাবার দিতে কিন্তু এই দোকানগুলো বসে। টাকা নিয়ে যাও। আখাউড়া বাইপাস আউলিয়া রোডের সংযোগস্থল কিন্তু এই মাঠটি। কেউ যদি এই মাঠটিতে আসতে চান তাহলে খুব সহজে আখাউড়া বাইপাস হয়ে ঠিক রাস্তার পূর্ব পাশেই কিন্তু অবস্থানরত মাঠটিতে খুব সহজেই চলে আসতে পারবেন। এই মাঠের সীমানার বাহিরে অনেকগুলো বসতবাড়ি রয়েছে এবং এই বসতবাড়িগুলোর মধ্যে যে গৃহপালিত পশু পাখি পালন করা হয় এর মধ্যে গরু বিশেষ করে এই মাঠে কিন্তু বিচরণ করে থাকে এবং এই মাঠের সবুজ গাছ খেয়ে থাকে এবং অনেকগুলো গরু রয়েছে। আপনারা হয়তো আবার ভেবে নিতে পারেন যে এই গরুগুলো খেলার প্রাইজ হিসাবে রাখা হয়েছে, আকর্ষণীয় প্রাইজ, সেটি কিন্তু নয়। এইগুলো গৃহস্থলীয় পশু যেটি এখানে খেয়ে দিয়ে তারা সবসময় বড় হয়ে থাকে।
যেহেতু এখন শীতের মৌসুম আর শীতের সকালে কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছে এবং এখন যে খেলার মাঠে কিন্তু প্রচণ্ড রোদ। আর আমরা বিশেষ করে দর্শক হিসেবে কিন্তু আমরা এখন গাড়ির নিচে বা গাড়ির যে সিট রয়েছে সেখানে বসে বসে কিন্তু খেলা অনুধাবন করছি যে খেলার কী অবস্থা। এবং আমরা এখন রৌদ্রের তীব্রতায় কিন্তু এই গাছ রয়েছে পাশে, গাছগুলোতে অনেক মানুষই বসে গিয়েছে এটির মধ্যে। বিশেষ করে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি এখন যে স্থানটিতে রয়েছি তার পাশে কিন্তু একটা ছাগল, এবং আমরা যেটি বিশেষ করে টিকটক বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে থাকি যে ছাগলগুলো বা একটি বিলাইয়ের মধ্যে যে একটি খাবার দিয়ে তাদেরকে বেঁধে রাখা হয় এবং সেই খাবারটা শরীরের সাথে অ্যাডজাস্ট করা, এবং সেই বিলাইটা কিন্তু ফাল দিলে ওই খাবারটা লাফিয়ে পড়ে। ঠিক তেমনি ছাগলের একটি রশির পাশে কিন্তু এখানে কাঁঠাল, আমাদের জাতীয় ফল কাঁঠালের যে গাছ রয়েছে এর পাতা কিন্তু লাগিয়ে রাখা হয়েছে, এবং ছাগলটার সাথে সাথে কিন্তু এই পাতাটা জুড়ছে এবং ছাগলটা কিন্তু তার পাশে পিছনে পিছনে লড়ছে। এভাবে কিন্তু একটি খাদ্য জাল তৈরি করে ফেলেছে তাদের যে মালিক রয়েছে, তারা কিন্তু খুবই টেকনিক্যাল একটি মানুষ। এবং খেলার মাঠে এসে এই দৃশ্যটা দেখাটা আমার জন্য রীতিমতো যেন একটি উইকেট হয়েছে না। আমি খামার মাঠে এসে যে সুন্দর খেলার উপভোগ করতেছি, যে খেলার চাইতে খেলা দেখাটা অনেক গুরুত্বপূর্ণ বা অনেক মজা। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে খেলা চলতেছে, এখন আমি এসে উপভোগ করতেছি সুন্দর উপভোগটা। উইকেট উইকেট লাস্ট উইকেট লাস্ট ওভার না। কোন ভাই আমরা রানটা মোটামুটি ভালো, এই যে 176 রান আর 77 রান টার্গেট দিয়েছি 16 ওভারে। এবং আমাদের আপনি বিজয়ের আশাবাদী? বেশি আশেপাশে 100 ভিতরে সব করে দিব। আচ্ছা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাংলাদেশের জাতীয় খেলা খাডুডু থেকে শুরু করে ক্রিকেট টুর্নামেন্ট বা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান হয়ে থাকে এই স্থানটিতে। আর বিশেষ করে এখানে কিন্তু ফুটবল বার রয়েছে এবং ফুটবল টুর্নামেন্টও কিন্তু এখানে হয়ে থাকে। 12টা রানিং কে 10টা শেষ? 11টা শেষ, 12টা রানিং। ভিজিট হয়েছে, এটা তো সবাই দেখতে আসে, দর্শক সবাই আছে, এই যে আর দর্শক আছে। আমি কি বলবো, উইকেট নিয়েছি 2টা, অনুভূতি অনেক ভালো ছিল। আমাদের খেলোয়াড় অনেক ভালো, তার জন্য আমরা জয় হইলাম।